অনেকেরই ইউটিউব চ্যানেলে একটা প্রচুর পরিমাণে সমস্যা হয় যে ভাইরাল টাইম কখন কখন আপনি একটা ভিডিও আপলোড করবেন, কখন ইউটিউবে ভিডিও আপলোড করলে অ্যাকচুয়ালি ভিউজ হতে পারে। এই নিয়ে প্রচুর প্রশ্ন কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে কিন্তু থেকে যাচ্ছে, আজও কিন্তু আছে। এই উত্তর হয়তো অনেকে পাননি। তো আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের দেখাবো এবং শেখাবো এবং আপনাদের জানাবো যে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আর যদি আপনি ইউটিউবে ভিডিও আপলোড করছেন প্রতিনিয়ত, কিন্তু আপনাদের একটা সেটিংস দেখাবো, যদি এই সেটিংসটা এখনো ঠিকঠাকভাবে আপনাদের কাছে না এসে থাকে, যদি এই বিষয়টা আপনারা বুঝতে না পেরে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। কারণ আপনাদের আজকের এই ভিডিওর মধ্যে দিয়েই কখন ইউটিউবে একটা ভিডিও টাইম ভাইরাল করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোন টাইমে আপনি ভিডিও আপলোড করলে সেই ভিডিওটি কিছু হলেও ভিউজ পেতে পারে, সেটা কিন্তু আজকের ভিডিও আমরা আপনাদের দেখাবো এবং জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর আপনারা দেখছেন বিডি টেক ওয়ান। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা ফেসবুক পেজ দেখে দেখছেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর আমাদের এই ভিডিও দেখে আপনারা কতটা উপকৃত হচ্ছেন, কতটা শিখতে পারছেন, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আপনাদের মেন পয়েন্ট কোন সমস্যাটা রয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারেন। তো আজকে আমরা সেটাই আলোচনা করতে চলেছি যে আমরা প্রত্যেকেই কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি এবং আমরা কিন্তু ভিডিও প্রতিনিয়ত আপলোড করছি, কিন্তু ভিডিও আপলোড আমরা যখন তখন করে দিচ্ছি। সেটা কি ঠিক করছি না ভুল করছি? ভিডিও কখন আপলোড করা উচিত, কখন ভিডিও আপলোড করলে আমি ভিউজ পেতে পারি, এই প্রশ্ন কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে রয়েছে। অনেকেই কিছু না বুঝেও যখন তখন ভিডিও আপলোড করে দিচ্ছেন। অনেকেই আছে কখন আপলোড করবেন বুঝতে পারছেন না। তো এই ধরনের আপনারা কিন্তু কন্টেন্ট অনেক সময় চাইছেন। আজকে আমরা আপনাদের একটা সঠিক টাইম বলে দেব, যে টাইমটাই আপনারা ভিডিও আপলোড করে প্রমাণ করে দেখবেন যে ভিডিওতে ভিউজ আদেও হচ্ছে কি হচ্ছে না। তারপর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখুন, আমরা রিসার্চ করে একটা টাইম খুঁজে পেয়েছি, সেই টাইমটা কখন আমরা ভিডিও শেষে সেটা বলে দেব। তার আগে আপনাদের দেখাবো, যদি আপনার চ্যানেলে এই অপশানটা এসে থাকে তাহলে কিন্তু এত কিছুর কোনো প্রয়োজন নেই। কারণ ইউটিউব যখনই কোনো চ্যানেলের ভিউজ একটু বেড়ে যায়, একটু ভিডিওতে ভিউজ হয়, র্যাঙ্কিংয়ে যায়, রানিংয়ে যখন কেউ ভিডিও আপলোড করেন, তখন কিন্তু ইউটিউব একটা সেকশন জারি করে দেন। সেই সেকশনের মধ্যে দিয়ে আমরা বুঝতে পেরে যাই যে কখন আমাদের চ্যানেলে ভিউজ হতে পারে, কখন আমাদের ভিডিওটা আপলোড করা উচিত। তো যদি আপনার চ্যানেলে সেই রকম কোনোভাবে এখনো পর্যন্ত সেকশনটা না এসে থাকে, তাহলে সেই টাইমটা কার্যকরী হবে। আমরা আগে কোন সেকশনের কথা বলতে চলেছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। যদি আমরা একদম ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যাই, ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যাওয়ার পর আমরা অ্যানালিটিক্সে চলে যাব। অ্যানালিটিক্সে চলে যাওয়ার পর আমরা কিন্তু অডিয়েন্স বলে একটা সেকশন দেখতে পাই। মাথার উপর অডিয়েন্স আছে কন্টেন্টের পাশে। এই অডিয়েন্সে যদি আমরা একটু ক্লিক করি, তাহলে কিন্তু আমরা নিচের দিকে একটা জিনিস দেখতে পাই, আর সেটা কিন্তু হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, কখন আমাদের ভিউয়ার্সরা রয়েছে, কখন আমাদের ভিডিও দেখবে, কখন আমাদের চ্যানেলে অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে, সেগুলো কিন্তু এখান থেকে দেখানো হয়। আর সেটা কিন্তু দেখায় ঠিক এই রকম। আশা করি আপনারা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। তো যাক, এইটার উপর আমরা যদি একটা হাত দিয়ে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এখানে আরো একটু এরকম দেখতে পাই। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটা ডিপ কালার দেখতে পাচ্ছেন, কোনোটা কালচে হালকা লাইট কালার দেখতে পাচ্ছেন। তো এই যে কালারগুলো রয়েছে, এগুলোর কাজ কি অনেকেই জানেন না, আবার অনেকে হয়তো বুঝে গেছেন। তাদের বলবো, আপনারা মাথার ওপর দিয়ে কতগুলো লেটার দেখতে পাচ্ছেন। তো এগুলো কি? এগুলো হচ্ছে বার। ইংরাজিতে আপনি যদি বারটা জানেন তাহলে তো কোনো ব্যাপারই নাই। তো অবশ্যই ওপরের এই লেটারগুলো কিন্তু এক একটা বারকে নির্দেশ করছে। সপ্তাহে যে 7টা বার আপনি দেখবেন, এখানে 7টা বারকে কিন্তু নির্দেশ করছে। তাহলে আমি যদি এক একটা বারে ঠিক কখন কোন টাইমে আমার চ্যানেলে অডিয়েন্স অ্যাক্টিভ রয়েছে সেটা আমি দেখতে চাই, তাহলে কি করব? আমাকে প্রথমেই একটা জিনিস জানতে হবে, কোন অপশনটা বলে দিচ্ছে যে অডিয়েন্স এই সময় অ্যাক্টিভ আছে। অডিয়েন্স অ্যাক্টিভ আছে কখন? এখানে বলাই আছে যে তলার দিকে যে ফিউ ভিউয়ার্স, এটা হচ্ছে একদম হালকা লাইট, আর মেনি ভিউয়ার্স একদম ডিপ কালার। এই কালারগুলো যেখানে যে ঘরগুলোই ডিপ হয়ে আছে, সেইটাই কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্স রয়েছে। তাহলে একটা বার ওয়াইজ আপনি তলার নিচের দিকের বক্সগুলোকে ফলো করবেন। যদি দেখেন
তাহলে টাইমগুলোকে বাঁ দিকে ফলো করা যাচ্ছে। তো এই টাইমগুলো দেখে আমরা কি ধরতে পারি, এই টাইমগুলো দেখে আমরা বুঝে নিতে পারি। এবার টাইমগুলো বলবেন আপনারা অনেকেই, টাইম তো এখানে পুরোপুরি উপরে নেই, তাহলে আমরা কি করে বুঝবো? দেখুন পাশে বাঁ দিকে যদি তাকান 5:59, তাহলে 5:59 মানে 6টা থেকে শুরু হলো। তো এই 6টা থেকে যখন শুরু হয়ে গেল, তো দেখতেই পাচ্ছেন তারপর এবার এক একটা ঘর আছে, আপনি এবার 1 ঘন্টা করে গুনতে থাকুন, 6টা 7টা 8টা 9টা 10টা করে গুনতে থাকুন। তো আমি যদি সোমবারটাকে প্রথমে দেখে নিই, তাহলে কি করব? এখানে 6টা থেকে আপ টু এখানে 11:59 ঠিক আগে পর্যন্ত যে টাইমটা ঘরটা বক্স দেওয়া রয়েছে, সেখানে কিন্তু কোনো অডিয়েন্স নেই, মানে একদম হালকা লাইট কালার রয়েছে, সেখানে কিন্তু অডিয়েন্স নেই। অডিয়েন্স অ্যাক্টিভ আছে ঠিক কখন থেকে? 12টার সময়। 11:59, তখন যদি 12টা ধরি, 1টা 2টো অলরেডি 3টে পর্যন্ত অডিয়েন্স অ্যাক্টিভ রয়েছে, তারপর আবার অডিয়েন্স নেই, তারপর আবার 5টা 17:59 মানে 6টায় ধরতে হবে, 6টার সময় অডিয়েন্স নেই, 7টায় নেই, আবার 8টা 9টা 10টা 11টা পর্যন্ত আবার অডিয়েন্স রয়েছে। তো আমরা কিন্তু এইভাবে দেখে নিতে পারি যে এই সময় আমাদের চ্যানেলে অডিয়েন্স অ্যাক্টিভ আছে। আর এই টাইমে আমরা যদি ভিডিও আপলোড করি, আপনি প্রমাণ করে দেখবেন সেই টাইমে কিন্তু অবশ্যই কিছু না কিছু ভিউজ কাউন্ট করবে। যে মুহূর্তে আমরা ইউটিউবে ভিডিওটা আপলোড করব, ঠিক সেই মুহূর্তে যদি কোনোভাবে ভিডিওতে বেশি ভিউয়ার্স চলে আসে, দেখবেন সেই ভিডিওটা অবশ্যই র্যাঙ্কিংয়ে যাবে। কারণ ইউটিউব দেখতে চাই ভিডিওটা পোস্ট করার সাথে সাথে কত দর্শক ভিডিওটা দেখলো, এনগেজমেন্ট কত দর্শকের মধ্যে রয়েছে, তার উপর ভিত্তি করে সেই ভিডিওটা একটা র্যাঙ্কিংয়ে যায়। সেই ভিডিওটা অবশ্যই একটা অ্যালগোরিদমের অনুযায়ী এই ভিডিওটাই কিন্তু রিকমেন্ড ইউটিউব করে দেয়। এইটা রিকমেন্ড যখন হয়ে যাবে, তখন দেখবেন অটোমেটিক্যালি ভিউজ আসবে। আপনারা প্রতিনিয়ত এলোমেলোভাবে ভিডিও ছাড়ছেন, কিন্তু ভিডিওয় ভিউজ পাচ্ছেন না। যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে, তাহলে আপনারা এই রুলসটাকে ফলো করে দেখুন, তাতে অবশ্যই আপনি কিন্তু কিছু না কিছু ভিউজ কাউন্ট করতে পারবেন। যাদের এই সেকশনটা আসেনি, অডিয়েন্সে যাচ্ছেন, অডিয়েন্স সেকশনে যাওয়ার পর ঠিক এই রকম অপশনটা দেখাচ্ছে না, যে কখন অডিয়েন্স আছে সেটা দেখাচ্ছে না, এটা যদি দেখাচ্ছে না তারা কি করবেন, এটাই প্রশ্ন। যারা এগুলো বোঝেন না তারা কি করবেন, এটাই আমার আজকের প্রশ্ন। যদি এগুলো কেউ কিচ্ছু বোঝেন না, আপনি ভিডিও ইউটিউবে আপলোড করেন কিন্তু যখন তখন করছেন, তাদের উদ্দেশ্যে একটাই বার্তা আমার পক্ষ থেকে থাকবে, এবং রিসার্চ বলছে যে আপনি যদি দেখেন যে আপনার এসব কিছু বোঝার নেই, আপনি একটা ভিডিও বানিয়ে প্রত্যেক দিন ইউটিউবে আপলোড করছেন, বা অন্যান্য দিন বা একদিন অন্তর 2 দিন অন্তর বা সপ্তাহে একটা ভিডিও আপলোড করছেন, তাহলে সেই ভিডিওটা আপনি কখন দেবেন, এটাই যদি আপনার একমাত্র প্রশ্ন হয়ে থাকে, তাহলে আমার কথা হচ্ছে আপনি সেই ভিডিওটা আপলোড করুন ঠিক সন্ধ্যা 7টার সময়। কারণ সন্ধ্যা 7টার সময় প্রত্যেকটা একটা সোশ্যাল মিডিয়ার পার্টে কিন্তু অডিয়েন্স থাকে। আপনি ফেসবুকে দিলেও কিন্তু এই টাইমে দেখবেন অডিয়েন্স পাবেন, কারণ সেই সময় ভিডিওতে ভিউজ আসে। আর যদি আপনি ইউটিউবে কাজ করছেন, তাহলে বলবো অবশ্যই প্রত্যেক দিন একটা টাইম সেট করুন, সেটা 7টা করে রাখুন, সন্ধ্যা 7টার সময় অবশ্যই অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে। এই সময় যে কোনো অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, আপনি যে কোনো রকম ভিডিও পোস্ট করতে চাইলে ইউটিউবে সন্ধ্যা 7টার সময় আপলোড করুন, করে দেখুন আপনি কি প্রমাণ পাচ্ছেন। যারা যারা এলোমেলোভাবে ভিডিও ছাড়ছেন, কিন্তু ভিডিওতে 1টা 2টো 5টা 10টা ভিউজ আসছে, কিছুতেই ভিউজ আসছে না, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই এই টাইমটাকে চেঞ্জ করুন। আর এটা একটা না 1 মাস করুন, কিছু প্রমাণ পাবেন। এটা আমি 100% রিসার্চ করে বলছি, আমি নিজের চ্যানেলেও এটা প্রমাণ পেয়েছি, তাই জন্যই বলছি আপনারা অবশ্যই সেটা করে দেখবেন এর কিছু না কিছু প্রমাণ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। কমেন্ট করে সেটা জানাবেন, আর অবশ্যই কতটা উপকৃত হচ্ছেন বলবেন, কি ভিডিও আপনাদের প্রয়োজন, কি সমস্যায় আছেন সেটাও জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। যদি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, মনে হচ্ছে করব কি করব না, আগে ভিডিওগুলো দেখুন, যদি কাজের মনে হয় তবেই সাবস্ক্রাইব করবেন, অযথা নয়। ভালো থাকবেন।